তো ছেলে আমার ঘুমিয়েছিল। এখন ঘুম থেকে ওঠার পর বাবুকে আগে চানটা করিয়ে দিলাম। আর এখন যেহেতু গরম পড়েছে তাই একটা পাতলা গেঞ্জি পরিয়ে দিয়েছি। আর এখন আমাদের আসু চলছে তাই আর ছেলেকে কোনো কিছু বানিয়ে খাওয়ানো হয় না। তাই আমরাই যা খেয়েছি সেটাই এখন বাবুকে খেতে হচ্ছে। তো বাবু যেহেতু ঘুমিয়েছিল তাই কিছু খাওয়ানো হয়নি। তাই কলাই আর আলু মেখে মুড়ি খাইয়ে দিলাম। তো তারপর আবার কি সে একই রান্না। আর সত্যি এই 10টা দিন না সেদ্ধ সেদ্ধ খেয়ে একদম বোরিং হয়ে গেলাম। কিন্তু কি আর করা যাবে। তো আজকে কি করব তো সেটাই দেখছিলাম। তো তার আগে আমি ভাতটা বসিয়ে দিলাম। তো তারপর এদিকে সবজিগুলোকে কেটে নিলাম। আর আজকে ভাবছি কুমড়ো আর বেগুন সেদ্ধ করব আর তার সাথে আলু পোস্ত। তো এদিকে সবজি কাটতে কাটতে গ্যাসে যে ভাত বসেছিলাম তাই জলটা গরম হয়ে গেছে তাই চালটা দিয়ে দিলাম। আর তার সঙ্গে কুমড়ো আর বেগুনটাও দিয়ে দিলাম। আর সবজিগুলোও কাটা হয়ে গেছিল তাই আমি পোস্ত করার জন্য সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। আর যেহেতু এগুলো কিছুই করতে হবে না তাই আমি সবজির সাথে সব একবারেই দিয়ে দিয়েছি। টমেটো, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, আদা জিরে বাটা একবারে দিয়েই সব সেদ্ধ বসিয়ে দিলাম। তারপর সেদ্ধ হয়ে গেলে এই পোস্তটা দিয়ে দেবো। আর সত্যি আমাদের তো মানে আছে, আমাদের থেকে আরো যে জাত আছে তাদের তো আমাদের থেকে আরো পালন করতে হয় 15টা দিন। সত্যি তখন আমি ভাবছি যে তারা কিভাবে পালন করে আর আমরা তো মাত্র 10টা দিন। তাই আমাদের মনে হচ্ছে অনেক দিন হয়ে গেল। তো যাই হোক, তো এইদিকে আমার কথায় কথায় দেখো ভাতটাও হয়ে গেছিল। তারপর আলু পোস্তটাও হয়ে গেছিল। তারপর ভাতে যে আলু কুমড়ো দিয়েছিলাম সেটা আগে থেকে তুলে নিয়েছিলাম ঠান্ডা করার জন্য। তারপর রান্নার শেষে বেগুন কুমড়োটা সানা করে নিয়েছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তার সঙ্গে ভিডিওতে লাইক দিয়ে একটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।